পায়, পায় না? মাসে একটা বেতন পায়, ঈদের বোনাস পায়। এরকম করতে করতে যখন চাকরি শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর আরেকটা কি পায়? পেনশন পায় না? পেনশন পায়। শুধু তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি যারা সরকারি চাকরি করেছিল একটা ভাতা পায়, পায় কিনা? যারা সরকারি চাকরি করেছে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সরকারি ব্যবস্থা করেছে যে বুড়া হয়ে গেলে ওই মানুষটা কি খাবে? কি বলে? চলতে পারে না, ফিরতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, বেটাও দেখে না, বেটিও দেখে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ দেখে না। তাহলে সরকার এই ব্যবস্থা করেছে। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতে কারিমায় নাযিল করে জানিয়ে দিলেন, বন্ধু আমি মুমিন মুত্তাকি বান্দাদের জন্য আমি পেনশনের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বললেন, তাফসীরকার করে দুটো অভিমত নিয়ে সে দুইটি অভিমত তারা পেশ করেছেন। আল্লাহ তাআলা বললেন, অতঃপর আমি তাদেরকে নিম্ন স্তরে যেন তার চেয়েও নিম্ন স্তরে আমি তাকে পৌঁছে দিয়েছি, নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। তাফসীরকাররা আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই নিম্ন স্তর দ্বারা বার্ধক্যে যখন মানুষ নিবেদিত হয়, পতিত হয়ে যায়, সে আর চলতে পারে না, ফিরতে পারে না, পারে নাকি? তার জ্ঞান ঠিক নেই, বুদ্ধি ঠিক নেই, বিবেক ঠিক নেই, বুড়া মানুষ কিছু করতে পারে না। আর একটা অভিমত তারা পেশ করেছেন, যারা ঈমান আনবে না, নেক কাজ করবে না, তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। এই আয়াতে কারিমার তাফসীরে দুটো অভিমত পাওয়া যায়। আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুমিন মুত্তাকি বান্দারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেনশনের যে ব্যবস্থা করলেন, এর পরিবর্তে আয়াতে কারিমে আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে যে পেনশন পাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত লাগাই দিলেন। কয়টা? দুইটা শর্ত লাগাই দিলেন। যারা আমার প্রতি ঈমান আনবে, কি করবে? ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে। কি কাজ? ভালো কাজ করবে। এই দুইটা কাজ যারা করবে তাদের জন্য বৃদ্ধ বয়সে পেনশনের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। ফালাহুম আজরুন, আজরুন শব্দ পুরস্কার, গায়রু মামনুন, এমন একটা পুরস্কার, সেই পুরস্কারের কোনো কি নেই, শেষ নেই, অবিরাম চলতে থাকবে, অবিরাম চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে যখন সেখান থেকে আল্লাহ তাআলা মায়ের পেটে খাবারের ব্যবস্থা করলেন, করে নাই? খাবারের ব্যবস্থা করেছেন। সেখান থেকে দুনিয়ার বুকে নির্দিষ্ট সময় বাড়িতে দুনিয়াতে যখন চলে আসলো, সন্তান গর্ভ হওয়ার সঙ্গে সঙ্গে, জমির মধ্যে আসার সঙ্গে সঙ্গে তার ভাষা বলতে পারে না, তার কথা বলতে পারে না, তার কথা হচ্ছে কান্না। কি কান্না? মা বুঝতে পারে আমার সন্তান কি জন্য কাঁদছে, কি জন্য কাঁদছে। সন্তান যখন শিশুকাল থেকে বাল্যকাল, বাল্যকাল থেকে যখন কি হলো যৌবন প্রাপ্ত, যৌবনের পরে যখন বার্ধক্যে পতিত হয়ে যায়, এই বার্ধক্য অবস্থায় সে আর সঠিকভাবে কাজ করতে পারে না, পারে না? এই যে যৌবনকালে যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, যৌবনকালে যে ব্যক্তিটা রোজা রেখেছিল, যৌবনকালে যে ব্যক্তিটা কি করেছিল, দান সদকা করেছিল, এমন
দুইটা শর্ত লাগিয়ে দিয়েছেন। যখন ওই বান্দাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস হাদিস খানা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যখন কোনো বান্দা বান্দিরা যখন অসুস্থ হয়ে যায়, দুর্ঘটনায় সে এমন একটা অবস্থায় হাঁটতে পারে না, নামাজ পড়তে পারে না, এমন আছে না ব্যক্তি? দুর্ঘটনায় রোগ আক্রান্ত হয়েছে, তার ব্রেন ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ফেরেশতারা ওই ব্যক্তি যৌবন বয়সে ওই ব্যক্তি সুস্থতার অবস্থায় যে আমল করেছিল সেই আমলটা তোমরা লিপিবদ্ধ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত দিয়েছেন কয়টা? দুইটা শর্ত। ঈমান আর কি? আমল সালেহ নেককার। যখন ওই ব্যক্তিটা বৃদ্ধ অবস্থায়, তার ব্রেন ঠিক নাই, ব্রেন ঠিক থাকে নাকি? ঠিক মতো উঠতেও পারে না, বসতেও পারে না, নামাজে দাঁড়াতে পারে না, কোনো ইবাদত বন্দেগী সে করতে পারছে না। ফজরের নামাজে যখন নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বললেন, ফেরেশতারা আমার ওই বৃদ্ধ বান্দাটা সে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ত, দু চোখের পানি ছেড়ে দিত, তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে না, ফজরের নামাজ সে পড়তে পারছে না। ফেরেশতারা ওই বান্দার আমলটুকু তুমি তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজের আমলটুকু তুমি লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। তাহলে যৌবন বয়সে আমাদের কি করতে হবে? ইবাদত বেশি বেশি করতে হবে। জোহরের নামাজ যখন শুরু হয়ে গেল, এমনইভাবে বেলা ওঠার সঙ্গে সঙ্গে যখন যে ব্যক্তিটা মুমিন মুত্তাকি ব্যক্তিটা ইশরাকের নামাজ পড়তো, ইশরাকের যখন সময় হয়ে যায়, যখন সালাতুদ দুহার নামাজ পড়তো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকে বলে, ফেরেশতারা আমার বান্দা যৌবন প্রাপ্ত অবস্থায় ইশরাকের নামাজ পড়েছে, সালাতুদ দুহা নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় তোমরা এই সওয়াবটা লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। তাহলে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ পাক মুমিন মুত্তাকি বান্দাদের জন্য বুড়া বয়সে পেনশনের ব্যবস্থা করলেন। এই পেনশন ধরে সরকার কি করলো? সারা বিশ্বে কোরআন রিসার্চ করে বৃদ্ধ বয়সে তারা কি করেছে? ভাতার ব্যবস্থা করেছে, পেনশনের ব্যবস্থা করেছে। আইন নিয়েছে কোথা থেকে? দলিল কোথা থেকে নিয়েছে? কোরআন থেকে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জোহরের নামাজের সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকে, ফেরেশতারা আমার ওই প্রিয় বান্দাটা জোহরের নামাজ পড়তে পারছে না, যুবক বয়সে জামাতের সঙ্গে জোহরের নামাজ আদায় করেছিল, তুমি জোহরের নামাজের সওয়াবটা আমলনামায় লিপিবদ্ধ করো। এমনিভাবে আসরের নামাজের যখন সময় হয়ে গেল, আসরের নামাজের সময় হওয়ার কারণে যখন ফেরেশতাকে ডেকে বলল তোমরা চলে যাও, আমার প্রিয় বৃদ্ধ বান্দাটার আসরের নামাজের সওয়াবটা তার আমলনামায় লিপিবদ্ধ করো। এমনিভাবে মাগরিবের যখন সময় হয়ে যায়, মাগরিবের নামাজ সে পড়তে পারে না, ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতারা মাগরিবের যে সওয়াব হয় এই সওয়াবটা তুমি ওই আমার প্রিয় বান্দারা আমলনামায় লিপিবদ্ধ করো। এমনিভাবে মাগরিব পরে বলে যে আওয়ামী নামাজ পড়ে না অনেকে, আওয়ামী নামাজ পড়ে ৬ রাকাত, ফেরেশতাকে আল্লাহ অর্ডার করে সঙ্গে সঙ্গে তোমার নামাজের আওয়ামী নামাজের সওয়াব দেওয়া হয়, সেই সওয়াবটা লিপিবদ্ধ করো। ইশার নামাজ যখন শুরু হয়ে যায়, এমনিভাবে ৫ ওয়াক্ত নামাজ, নফল নামাজ যত এই ব্যক্তিরা যৌবন প্রাপ্ত অবস্থায় আদায় করত, কিন্তু যৌবন যখন শেষ হয়ে গেল, অতিবৃত্ত হওয়ার কারণে সে আর নামাজ পড়তে পারে না, সন্তানও খোঁজ দেয় না, বেটাও খোঁজ দেয় না, বেটিও খোঁজ দেয় না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ খোঁজ দেয় না, কিন্তু খোঁজ দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন যত নামাজ পড়েছিল সে যৌবন অবস্থায় সমস্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করার অর্ডার দেন কে? এমনিভাবে ওই ব্যক্তি যৌবন অবস্থায় ৫ ওয়াক্ত নামাজ তো পড়েছে, রোজা রেখেছিল, একটা রোজা কাজা করে নাই। কি করে নাই? একটা রোজা সে কাজা করে নাই। রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে ফেরেশতারা ওই
বৃদ্ধ বান্দাটা আমার যৌবন প্রাপ্ত অবস্থায় সে কি করেছিল? একটা রোজা কি করে নাই, কাজা করে নাই। আজকে সে অসুস্থ অবস্থায়, কত পার্থক্য অবস্থায় সে রোজা রাখতে পারছে না। ওই বান্দার আমলনামায় পুরো রমজান মাসের সওয়াবটা তুমি লিপিবদ্ধ করে দাও। সুবহান। যৌবন প্রাপ্ত অবস্থায় ওই বান্দাটা যত যাকাত দিয়েছিল, দান খয়রাত করেছিল, এমন ব্যক্তি করে নাই? প্রতি বাৎসরিক যাকাত দিতে হয়, বছরে একটা কি করতে হয়? শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। তাহলে কোন বান্দা যখন যৌবন প্রাপ্ত অবস্থায় যাকাত বেশি বেশি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধ বয়সে ফেরেশতাকে ডাকাবে, ফেরেশতারা তাড়াতাড়ি তোমরা চলে যাও। ওই বান্দা যখন বাৎসরিক যে রমজান মাসে যাকাত দিত, দান খয়রাত করত, যত ওর জীবনে যৌবন অবস্থায় যতগুলো টাকা দিয়েছে, দান খয়রাত করেছেন, ওই ব্যক্তির আমলনামায় ওই যাকাতের যে সওয়াবটা হয় সেই ব্যক্তির আমলনামায় তুমি লিপিবদ্ধ করো। বলেন সুবহান। শুধু তাই নয়, যৌবন প্রাপ্ত অবস্থায় যত কি করেছে, হজ করেছিল, ওমরা করেছিল, করে নাই? খানায় খাবার মেহমান হয়েছে। যদি প্রতি বাৎসরিক যে ব্যক্তি বেশি বেশি করেছিল, বছরে যে কয়বার ওমরা করেছিল, হয়তো 1 বছরে 2 বার করেছে, সিস্টেমে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার ফেরেশতারা ওই বান্দা যত ওমরা করেছে, হজ করেছে, এই হজের মৌসুম আসলে ওমরা যখন করেছে, এই সওয়াবটা আমার বৃদ্ধ বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতে কারিমায় তারা জানিয়ে দিলেন, আমার বান্দা তোমরা শুনে রাখো, যখন বৃদ্ধ বয়সে চলে যাবে তোমরা, বৃদ্ধ বয়সে তোমাদের জন্য পেনশনের ব্যবস্থা করে দিলাম, কিন্তু শর্ত হলো 2টি। কয়টি? ঈমান আনতে হবে আর নেক কাজ। নেক কাজের তাফসীর কারকরা বলেছেন, নেক কাজটা কি? আমল সালেহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল সালিহাত হচ্ছে এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করলেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাকাত দেবেন, হজ করবেন, ওমরা করবেন, নফল নামাজ পড়বেন, যতগুলো ইবাদত বন্দেগী আছে করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এই ইবাদতের পাশাপাশি আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মিথ্যা কথা ছাড়তে হবে, চুগলখড়ি ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, পরের আকবারে খাওয়া ছাড়তে হবে। কি বলে? এগুলো ছাড়ার নামই হচ্ছে আমলে সালেহ। নামাজ পড়বেন, ঘুষ খাবেন, খালি হবে না। ঘুষ খেলে নামাজ পড়বেন, পরের আকবারে খালি চলবে না। নামাজ পড়বেন, চুগলখড়ি চলবে না। চলবে নাকি? চুগলখড়ি চলবে না। নামাজ পড়বেন, গীবত চলবে না। চলবে নাকি? তাহলে বোঝা গেল আমলে সালেহ হচ্ছে নেক কাজটা হলো ভালো কাজের সাথে সাথে যে সমস্ত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজকে পরিহার করতে হবে। তাহলে আমলে সালেহ হচ্ছে ভালো কাজের সাথে কি করতে হবে? আমলে সালেহ হচ্ছে ভালো কাজের সাথে সাথে খারাপ কাজ পরিহার করতে হবে। যদি আপনি নামাজ পড়েন, আপনি ঘুষ খান, আমলে সালেহ হলো না। নেক কাজ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর ঈমান আনলে হবে না, ভালো কাজ করতে হবে। সম্মানিত হাজরিন, এজন্য মানুষেরা সাধারণত 2টি সময় 2টি কারণে আমল করতে পারে না। কয়টি কারণে? 2টি কারণে আমল করতে পারে না। 1 নম্বর হচ্ছে যখন মানুষটা অতি বৃদ্ধ হয়ে যায়। অতি বৃদ্ধ হওয়ার কারণে সে আমল করতে পারে না। 2 নম্বর হলো ওই বান্দাটা যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রোগাক্রান্ত হলো, অসুস্থ হলো, এই অসুস্থতার কারণে সে ঠিক মতো আর আমল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে নিম্ন স্তরে দিলাম, নিম্ন স্তরে দিব না, ইল্লাল্লাযীনা আমানু। কিন্তু শর্ত দিয়েছে কয়টি? 2টি কাজ করেছেন। এই 2টি কাজের সঙ্গে আমার সম্পর্ক থাকবে। 2টি কাজের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে তোমাকে আমি এমন পর্যায়ে পাঠিয়ে দেব, জাহান্নামের নিম্ন স্তরে আমি তোমাকে পাঠিয়ে দিব। কথা কার? আল্লাহ পাকের কথা।
এই জমিনের মধ্যে মানুষ হচ্ছে দুই শ্রেণী। কয় শ্রেণী? দুই শ্রেণী মানুষ। জন্মগ্রহণ করলে মানুষের মতো মানুষ হওয়া যায় না, হয় নাকি? মানুষের মতো মানুষ হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটি কাজ করতে হবে। কয়টি? এই জমিনের মধ্যে দুইটি কাজ করতে হবে। সেটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে সাত আসমান জমিনের মধ্যে সৃষ্ট মানুষকে আল্লাহ ঘোষণা করলেন। সৃষ্ট মানুষ জন্মগ্রহণ করলে সৃষ্ট মানুষ হওয়া যায় না। সৃষ্ট মানুষের কথা ঘোষণা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। সৃষ্ট মানুষটা হলো ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান আনবে। কি করবে? ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করবে। এরা হচ্ছে এই জমিনের মধ্যে কি মানুষ? শ্রেষ্ঠ মানুষ। এরপরে এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে আমি বলে দিলাম, সবচেয়ে খারাপ মানুষকে সেটা আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুটি মানুষের কথা উল্লেখ করলেন, একবারে সর্বশ্রেষ্ঠ মানুষ আর একবারে সর্বনিকৃষ্ট মানুষ। তাহলে আমরা কোন মানুষ হবো? ভালো মানুষ হবো না খারাপ মানুষ? ভালো মানুষ হবো না? তাহলে ভালো মানুষ হলে দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন। কয়টা? দুইটা শর্ত। আর খারাপ মানুষের কথা আল্লাহ তাআলা নিজে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের। তারা কে? কাফের। আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আখিরাতকে মানে না, তাকদীরকে মানে না, মূর্তি পূজা করে, আল্লাহর সঙ্গে কি করে? শিরকি করে। করে না? আল্লাহর সঙ্গে শিরকি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই জমিনের মধ্যে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, যে ঈমান আনবে এবং নেক কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আর যারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা। তো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক করা যাবে? তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক করা যাবে না। এই যে সমাজ হাজির, শেষ জামানায় এসে আমরা পৌঁছেছি এমন জগতে, যে জগতের মধ্যে আমাদের এমন অবস্থা হয়েছে, আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা নিয়ে মারামারি শুরু হয়েছে। কি বলেন? এমন সময় আমরা পৌঁছেছি, মানুষ জিনা পর্দায় বড় কঠিন অবস্থার মধ্যে। ১,৫০০ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ৭৩টা দল হবে। কয়টা? ৭৩টা দল হবে। এই ৭৩টা দলে হলো দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পায়জামা থাকবে। কিন্তু এক দল যাবে জান্নাতি। কয় দল জান্নাতি? এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কোন দল? সেটা কোন দল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা সাহাবী, যে আমাকে অনুসরণ করবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। এজন্য যে সমস্ত ফিতনা, ফাসাদ, সন্ত্রাসী কার্যক্রম চলছে, এই সমস্ত পার্টি থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে।